আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদেরকে ইংরেজির গ্রামার পার্টের যে 7/7 পাওয়ার মিশন, সেই মিশনের নতুন একটা টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা জানো পাংচুয়েশন মার্কে তোমাদের 5 না 7, আর এই 7 তোমরা নিশ্চিত করতে পারবে মাত্র 3-3-6, মানে হচ্ছে 6টা ব্যবহারের মাধ্যমেই তুমি হচ্ছে পাংচুয়েশনে যে প্রশ্ন আসবে তোমার, সেটা তোমাদের ডায়লগ আকারে আসুক অথবা ন্যারেশন বা প্যাসেজ আকারে আসুক, যেভাবেই আসুক না কেন, তোমরা যদি আজকের ক্লাসটি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারো, আমার বিশ্বাস তোমাদের এইচএসসি পাংচুয়েশন নিয়ে আর কোনো ভয় থাকবে না, আর কোনো ক্লাসও লাগবে না। জাস্ট আমার যে কথাগুলো আছে সেই কথাগুলো শুনবা, এরপর আমরা প্র্যাকটিস করব আজকের ক্লাসে। সো দেরি না করে চলে যাচ্ছি 7/7 পাওয়ার লক্ষ্য নিয়ে। আমরা চলে যাব আমাদের মেইন আলোচনায়। দেখো ভাইয়ারা, আমরা যদি খেয়াল করি, এখানে টোটাল 6টা পাংচুয়েশন মার্ক আমি তোমাদের এখানে উপস্থাপন করেছি, এবং এই 6টা থেকেই সব আসে, আর দুই একটা যদি আসে তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাট এই 6টার মধ্যেই আমাদের ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। দেখো কি কি আছে। কমা, কমার ব্যবহারটা আমরা মোটামুটি অনেকেই জানি, বাট কমাটা কিন্তু অনেকবার আসে। এরপর দেখো এক্সক্লেমেশন যে মার্ক, মানে সাইন অফ এক্সক্লেমেটরি, আশ্চর্যবোধক চিহ্ন, অ্যান্ড দেন অ্যাপোস্ট্রফি রয়েছে, ইনভার্টেড কমা রয়েছে। বিশেষ করে ইনভার্টেড কমাটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় প্যাসেজ বা ন্যারেশন আকারে যেগুলো আসে। সো তোমাদের মধ্যে অনেকেরই ভয় হচ্ছে, ভাইয়া ন্যারেশন আকারে যেগুলো আসে সেগুলো পারি না। নো টেনশন, একটু চিন্তামুক্ত থাকো। ভাইয়ের ক্লাস যেহেতু করতে এসেছো, আমি নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তোমাদের পাংচুয়েশন নেওয়ার ভয় নাই। কিসের ভয় নাই জানো? সেটা হচ্ছে 7/7ই হবে, 6 হবে না, 5 হবে না, পুরো 7 নম্বরই কনফার্ম করতে পারবা। সো এখানে দেখো কোয়েশ্চেন মার্ক রয়েছে, ফুল স্টপ রয়েছে। সো এই কয়েকটা বিষয় আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। সো আমি একটু টেকনিক দিয়ে যেগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো কমার ব্যবহার তোমরা অনেকে অনেক বিস্তারিত আলোচনা করে পড়েছো। কমা এখানে বসে দুটো ক্লজকে আলাদা করার জন্য বসে, কমা হচ্ছে এইভাবে বসে ওইভাবে বসে, অনেক কিছু পড়েছো। সো আমি তোমাদেরকে যেহেতু টেকনিক বা সাজেশন আকারেই দেখাচ্ছি, সো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের আসলে ডায়লগ আকারে আসুক অথবা ন্যারেশন আকারে আসুক, যেভাবে আসুক, তোমাদের এই কয়েকটা ওয়ার্ড খুব 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 বেশি আসে। সো এগুলোই আমরা একটু মাথায় রাখবো, যেমন স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো, আই সি, ওয়েল, হাউএভার, মোরএভার, বাট, নেম, যে কারো নেম, ধরো সেটা রহিম, করিম, জলিল, আব্বাস, বর্ষা, সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এই অনেক কিছু থাকতে পারে, যে কোনো নাম, ঠিক আছে? ওকে, সো এগুলো থাকে। তো মাথায় রাখবা যদি এগুলো শুরুতে বসে, যদি দেখো এগুলো সেন্টেন্সের শুরুতে বসে, মনে রাখবা এগুলো সেন্টেন্সের একবার শেষ দিকে যেয়ে বসতে পারে, অথবা এটা একবার সেন্টেন্সের শুরুতে বসতে পারে। যদি দেখো এই স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে মাথায় রাখতে হবে এদের পরে কমা হবে। এদের কি পরে কমা হবে? আবার বুঝাচ্ছি, টেকনিকটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু পরিচিত ওয়ার্ড। তোমরা এমন কেউ আছো যে ভাইয়া এইখানে এমন কোনো ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি যে ওয়ার্ডটা আমি কখনো দেখি নাই। আমার বিশ্বাস প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমরা দেখেছো, অথবা ফ্রেজ তোমরা দেখেছ। সো এখানে যদি এগুলো বাক্যের শুরুতে থাকে, কোথায় থাকে? বাক্যের শুরুতে থাকে, তাহলে এদের পরে কমা হবে। স্যারের পরে কমা, ম্যাডামের পরে কমা, এক্সকিউজমের পরে কমা, ওখের পরে কমা, এটা আমরা আশা করি মনে রাখতে পারবো। এবার আসো, যদি এগুলো সেন্টেন্সের শেষে বসে, সবগুলো না, তারপর আমি একটু লিখে দিলাম যে শেষে যদি বসে, তাহলে মনে রাখবা এই যে স্যার, স্যারের আগে কমা, ম্যাডাম, ম্যাডামের আগে কমা, এক্সকিউজ মি এর আগে কমা, ওকে এর আগে কমা, ওহ এর আগে কমা, এনিওয়ে এর আগে কমা, কোনো ব্যক্তির নাম এর আগে কমা। তাহলে মাথায় রাখতে হবে একবার শর্টকাটে এই ওয়ার্ডগুলো আমরা মাথায় রাখবো, এবং যদি বাক্যের শুরুতে বসে তাহলে আমরা বসিয়ে দিব এর পরে কমা, মানে হচ্ছে স্যারের পরে কমা। আর যদি দেখি যে না, এগুলো হচ্ছে বাক্যের শেষের দিকে আছে, তাহলে এদের আগে কমা বসাবো। আসো একটু এক্সাম্পল দেখি আমরা। যেমন দেখো স্টুডেন্ট, এক্সকিউজ মি স্যার, এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি স্যার, স্যার হচ্ছে পরে, এই জন্য স্যারের আগে কমা বসছে। আর এক্সকিউজ মি এটা বাক্যের শুরুতে বসছে, দেখো তোমাদেরকে দেখালাম একটু আগে, এক্সকিউজ মি বাক্যের শুরুতে বসছে, এই জন্য এর পরে হচ্ছে কমা। আবার টেকনিকটা পড়াইছি, স্যার, স্যার এটা কি আমাদের সেন্টেন্সের শেষে আছে, দ্যাট মিনস এর আগে কমা। বুঝতে পেরেছো? অ্যান্ড দেন পরবর্তী দেখো, যেহেতু কমার ব্যাপারই পড়াচ্ছি, অনেকগুলো ভাইয়া ফুল স্টপ কেন হইলো এটা তো পড়ালেন না। ফুল স্টপ এখনো পড়াইনি, জাস্ট হচ্ছে কমাটা দিয়ে শুরু করেছি। সো এখানে আমরা কমা ব্যবহার করতে পারলাম। পরে দেখো ইয়েস, দেখো এখানে ইয়েস আছে কিনা, ইয়েস ইয়েস, এই যে দেখো ইয়েস, ইয়েস আছে, তার মানে ইয়েস বাক্যের শুরুতে না শেষে? বাক্যের শুরুতে আছে, তাহলে ইয়েসের পরে কমা। এরপর দেখো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কোথায় থ্যাংক ইউ?
এই যে থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ বাক্যের শুরুতে আছে, বাক্যের শুরুতে থাকলে থ্যাংক ইউর পরে কমা, তাহলে এখানে দেখো থ্যাংক ইউর পরে কমা। আর স্যার কোথায় আছে? শেষে আছে, তাহলে দেখো স্যার যেহেতু শেষে আছে, স্যার শেষে থাকলে স্যারের আগে কমা। দেখতেছো তো ভাই নাকি? আচ্ছা, এরপর দেখো নো স্যার, নো বাক্যের শুরুতে আছে, তাহলে আমরা নোর পরে কমা নিব, স্যার শেষে আছে, স্যারের আগে কমা নিব। এরপর দেখো আই উইল নেভার মিস এনি ক্লাস স্যার, এখানে স্যারের আগে কি নিতে হবে? কমা নিতে হবে। হোয়াট ইজ ইউর হবি শিলা, এইখানে দেখো আমরা শিলা হচ্ছে নাম, সেটা শিলা থাকুক, এটা মিলা থাকুক, এটা বুবলি থাকুক, অপু বিশ্বাস থাকুক, ক্যাটরিনা থাকুক, যেই থাকুক না কেন ভাই, এদের আগে বসাতে হবে কারণ শেষে আছে। এরপরে অনেকে বলে ভাইয়া এখানে প্রশ্নবোধক কেন হইলো? ভাই প্রশ্নবোধক তোমাদেরকে এখনো পড়াই নাই, যেহেতু পড়াই নাই এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এরপরে দেখো ইজ দ্যাট ইউ রিমন, তাহলে এখানে দেখো রিমনের আগে কমা আছে, কেন আছে? নাম, আর আমরা জানি নাম শেষে বসলে এর আগে কমা বসে। এরপর দেখো আই এম সরি রবিন, রবিনের আগে কমা বসবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি রবিন শেষে বসছে। এরপর দেখো মহসিন, মহসিন আগে বসছে, মহসিন ইউ, তার মানে হচ্ছে এইখানে দেখো মহসিন আগে বসছে যেহেতু এই জন্য এখানে পরে কমা। এরপর দেখো এনিওয়ে, এনিওয়ে আগে বসছে এই জন্য এর পরে কমা। আবার দেখো আই থিঙ্ক শেষে বসছে এই জন্য আগে আমরা কমা দিলাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কমার ব্যবহার ডান, এক নাম্বার শেষ। এবার আসে ফুল স্টপ, এটা এক লাইন, জাস্ট এক লাইন, সেটা হচ্ছে এ আই ও, আইও, হেঁটে ভেবে পড়বা আইও, এ আই আই ও আইও। যদি আমি এভাবে বলি আই ও, আইও মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, আইও, আইও। তারপরে কি? অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন, এই যে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? দ্যাট মিন্স অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ফুল স্টপ বসে, ঠিক আছে? এরপরে কোনো লিঙ্ক বা অ্যাড্রেস এর ক্ষেত্রে কি বসে? ফুল স্টপ বসে। সহজ কথায় কি কি ভাইয়া? আইও, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এরকম সেন্টেন্স থাকলে এদের পরে ফুল স্টপ বসে, মানে শেষে, এদের শেষে কি ফুল স্টপ বসে, এটা আমরা সবাই জানি। শুধু ইন্টারগেটিভ সেন্টেন্সে সাইন অফ ইন্টারগেশন বসে, আর সাইন অফ এক্সক্লামেশন বসে কোথায়? এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাই না? আচ্ছা, সো ওই দুইটা বাদ দিলাম, আমরা ইন্টারগেটিভ বাদ দিলাম কারণ ওটা প্রশ্নবোধকের জন্য রেখে দিলাম। আর আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি, সো এক্সক্লেমেটরি ওইটা রেখে দিলাম। সো এইখানে তিনটা অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ এবং অপটেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স বলো, অ্যাসার্টিভ সেন্টেন্স বলো, ইম্পারেটিভ সেন্টেন্স বলো, এই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ফুল স্টপ বসে। এরপরে আমরা যে জিনিসটা দেখলাম অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে কি বসে? ফুল স্টপ বসে, অ্যান্ড দেন কোনো অ্যাড্রেস, হ্যাঁ কোনো লিঙ্ক, এই ক্ষেত্রে ডট কম বসাই, ঠিক আছে? ডট মানে ফুল স্টপ বসাই। সো এই ফুল স্টপের ব্যবহারটা মোটামুটি সবাই জানি, সো বেশি ঝামেলাপূর্ণ আমরা মনে করব না, আমরা এই ফুল স্টপ এটা মাথায় রাখতে পারবো। এরপরে আসো এক্সক্লেমেশন মার্ক, মানে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। প্রথমেই বলে দিয়েছিলাম যে সাইন অফ এক্সক্লেমেটরি বসে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাই না? আচ্ছা, এখন দেখো যেগুলো বারবার আসে সেগুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। নাম্বার ওয়ান, হুররে, আলাস, অরি, ডোন্ট ওরি, বেস্ট অফ লাক, রিয়েলি, শিওর, স্ট্রেঞ্জ, গ্রেট, ওয়েল, ওহ আই সি। এখন এইখানে একটা প্রশ্ন আছে তোমাদের মাঝে যে ভাই আপনি তো বললেন একটু আগে ও, ও থাকলে তো আমরা কমার ব্যবহার করছেন, কমার ব্যবহার পড়াইছেন যেইভাবে কমা বসে, আবার ও যদি বাক্যের শেষে থাকে আগে কমা বসে, দেখো মিলে যায় কিনা একটু খেয়াল করে দেখো। এইখানে আমরা দেখতে পাচ্ছি ও, এ ওর পরে তুমি কি দিয়েছ? কমা দিয়েছ, বাট মাথায় রাখতে হবে ওহ আই সি। এরকম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ওর পরে কি? অবশ্যই সাইন অফ এক্সক্লেমেশন বসবে। আর যদি এই এক্সক্লেমেশন তুমি ব্যবহার করেই ফেলো পরে, তার মানে এখানে কমা বসবে আগের মতোই। তাহলে ব্যাপারটা বুঝছো? এখানে তোমাদের কনফিউশন হতে পারে, কনফিউশনটা ক্লিয়ার করে দেই। ও, ওর পরে আমরা কি বসাই? কমা বসাই, বাট যখন তুমি সাইন অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি কিছু বুঝাবা, আশ্চর্য কিছু বুঝাবা, সেই ক্ষেত্রে ওর পরে তুমি কি দিবা? সেটা হচ্ছে সাইন অফ এক্সক্লেমেশন দিবা, শেষে হচ্ছে ফুল স্টপ। আর যদি দেখো যে না সাইন অফ এক্সক্লেমেশন তুমি পরে দিতে পারতেছো, তার মানে এখানে তুমি কমা দিতে পারবা, এখানে কি কমা দিতে পারবা। সো এটা একটু মাথায় রাখবা, ও আশ্চর্যবোধক চিহ্ন অ্যান্ড দেন আইসি, এরপরে ফুল স্টপ। যদি ফুল স্টপ নাও তাহলে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, যদি এক্সক্লেমেটরি সাইনটা হচ্ছে শেষে নাও তাহলে এখানে কমা। দুইটা জিনিস একটু মাথায় রাখবা। এবার দেখো হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যে ভাই ডব্লিউএস ওয়ার্ড আছে, আমরা তো জানি ডব্লিউএস ওয়ার্ড থাকলে প্রশ্নবোধক হয়, বাট মাথায় রাখবা ডব্লিউএস ওয়ার্ড থাকলে তখনই প্রশ্নবোধক হয় যখন এরপরে অক্সিলারি ভার্ব থাকে।
মানে এরপরে সরাসরি কি থাকে, ভার্ব থাকে। এখানে কিন্তু দেখো এই হোয়াটের পরে ভার্ব নাই, কিন্তু এরপরে সাবজেক্ট আছে। কি আছে, সাবজেক্ট আছে। তাহলে এক কথায় যদি দেখো ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব আছে তাহলে নিবা প্রশ্নবোধক, আর যদি দেখো যে না ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে তার মানে নিবা সাইন অফ এক্সক্লামেশন। বুঝতে পারছি? কারণ এটা দ্বারা আমরা অনেক বেশি কি বুঝাই, আশ্চর্য বা বিস্ময় এরকম বুঝাই। বুঝাইতে পেরেছি? অ্যান্ড দেন দেখো হাউ, হাউ এর পরে দেখো এখানে কিন্তু ভার্ব নাই, এখানে নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, তার মানে এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি শি ইজ, অবশ্যই এখানে কি দিতে হবে, সাইন অফ এক্সক্লামেশন। ওকে, সো আশা করি এটা মাথায় রাখতে পারবা। সো দেখো রিয়েলি, রিয়েলি, ডোন্ট ওয়ারি, হুররে, গুড মর্নিং আর ওয়েলকাম, এটা নিয়ে একটু বলি। গুড মর্নিং আর ওয়েলকামের বিষয়টা যদি দেখো শুধু গুড মর্নিং লেখা আর কিছু লেখা নেই, অথবা শুধু ওয়েলকাম লেখা, সেক্ষেত্রে তুমি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে পারো। সো আমরা মোটামুটি সাইন অফ এক্সক্লামেশনের শর্টকাটটা দেখে ফেললাম। আশা করি তোমরা যেগুলো বারবার আসে, এগুলো কিন্তু টেকনিক, আমি তোমাদেরকে পড়াচ্ছি যাতে করে অল্প সময়ে তোমরা ভালো মার্ক তুলতে পারো, এই জন্য। ওকে, অ্যান্ড দেন পরবর্তীতে দেখো অ্যাপোস্ট্রফি। সো অ্যাপোস্ট্রফির ব্যবহারটা আমরা একটু খেয়াল করব, ছোটবেলা থেকে পড়ে আসছি। ক্যান নট, ক্যান নট কীভাবে লিখে ক্যান্ট, ডিড নট কীভাবে লিখে ডিডন্ট, হ্যাভ নট কীভাবে লিখে হ্যাভেন্ট, এবার 1992 এভাবে লিখতে পারি সংক্ষিপ্ত আকারে যদি এগুলো কম আসে। আবার দেখো আই উইল, আই উইল আমরা এভাবে লিখি, তারপরে আই হ্যাভ এভাবে লিখি, ডোন্ট আমরা লিখি ডু নটকে ডোন্ট লিখি, ডাজেন্ট আমরা ডাজেন্ট হচ্ছে ডাজ নট, ডাজ নট থেকে ডাজেন্ট লিখি, ডিড নট ডিডেন্ট, তারপর হচ্ছে আই এম নট মানে হচ্ছে এইন্ট, এরপর দেখো ইউ আর, দেয়ার ইজ অথবা দেয়ার হ্যাজও হতে পারে, তারপর দেখি ইট ইজ, ইটস অথবা ইট হ্যাজ যেভাবে বলো, তারপর দেখো দ্যাট ইজ, দ্যাটস, হোয়াট ইজ, ওয়ার্ডস, ক্যান নট ক্যান্ট, আই উড, উড। সো এগুলো হচ্ছে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি, মোটামুটি এগুলা ছোটবেলা থেকে জানি। এখন কথা হচ্ছে ভাই কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, তোমাদের ন্যারেশনের বা প্যাসেজের যেগুলো আসে এগুলো আনসার করতে গিয়ে সবচেয়ে বেশি তোমরা ভুক্তভোগী হও। সো আমি বিশ্বাস করি একটু খেয়াল করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোটেশন মার্কের বিষয়টা একটু বুঝাই, সেটা হচ্ছে আমি একটু আলাদা আলাদা তোমাদেরকে একটু পড়াচ্ছি, কারণ এটা তোমাদের প্যাসেজ নিয়ে অনেকবার আসে। ধরো কোনো ব্যক্তি কথা বলতেছে, রহিম সেইড, করিম সেইড, যেই কথা বলুক না কেন ওই সেইডের পরে তুমি কমা দিবা, এরপরে ইনভার্টেড কমা দিবা। যে কথাটা বলছে সেইড, সেইডের পরে কি অবশ্যই তো একটা কথা থাকে, তাহলে মনে রাখবা সেইডের পরে কমা দিবা, এরপরে যতটুকু কথা আছে ইনভার্টেড কমায় বসায় দিবা। দেখো কি সেইড গো টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং সাম রাইস, এখানে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক দিয়ে দিলাম। বুঝাইতে পারছি? এটা অনেকবার আসবে, দেখবা তোমরা যখন প্যাসেজ দিয়ে তোমরা যখন পাংচুয়েশন আনসার করবা। এরপর দেখো পয়েমস, শর্ট স্টোরিজ, চ্যাপ্টার্স, আর্টিকেলস, তুমি যদি এগুলাকে আলাদা করে উদ্ধৃতি বুঝায়, যেমন কবর, ঠিক আছে, এই যে কবর নাটকটা তুমি যদি একটু আলাদা করে দিতে চাও ইনভার্টেড কমা দিতে পারো। আবার দেখো হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ দ্য আর্টিকেল, হাউ টু স্পিক ইংলিশ উইথ বেটার অ্যাকসেন্ট। সো এখানে তুমি দেখো, এখানে তুমি কিন্তু কি করছো, আলাদা করে দিচ্ছ। এরপর দেখো দ্য হিউম্যানিটি ইজ দ্য থার্ড চ্যাপ্টার অফ দিস বুক। সো এরকম ফিক্সড করে দিতে তুমি যদি চাও তাহলে হচ্ছে কোটেশন বা ইনভার্টেড কমা দিতে পারো। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো যে বাক্যের ভিতরে কোনো শব্দকে যদি তুমি আলাদা করে দেখাও বা সেটা উল্লেখ করতে চাও তাহলে সেটাও কি দিতে পারো, একই কথা, প্রথম দুইটা একই কথা। সো বিষয়টা হলো ইনভার্টেড কমার প্রথম যে বিষয়টা, এই অংশটা তোমার মানে প্রথম যে ব্যবহারটা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন দেখো আমাদের দ্য নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক। এক কথায় প্রশ্নবোধক বাক্য হলে, বিশেষ করে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, আমরা জানি প্রশ্ন করা বুঝালে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা অবশ্যই এই নোট অফ ইন্টারোগেশন বা সাইন অফ ইন্টারোগেশন ব্যবহার করে থাকি। সো এটা নিয়ে এত টেনশন করার কিছু না, এক কথা যে প্রশ্ন বুঝালে আমাদের সাইন অফ ইন্টারোগেশন হয়। তো আমাদের এতক্ষণ যে ব্যবহারগুলো ছিল সবগুলো শেষ হয়েছে, আমরা এখন জাস্ট হচ্ছে প্র্যাকটিসগুলো দেখি। সো তোমরা একটু খেয়াল করো, হাউ ডেয়ার ইউ ওক মি আপ। সো অবশ্যই এটা কি প্রশ্নবোধক বোঝাচ্ছে, ডব্লিউএস ওয়ার্ড, এরপরে ভার্ব আছে, তার মানে অবশ্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন নিব, তাই না? নিলাম প্রশ্নবোধক, অ্যান্সার কি প্রশ্নবোধক। এরপর দেখো আই এম সরি, এখানে আই এম, এখানে অবশ্যই কি অ্যাপোস্ট্রফি দিতে হবে। এরপর দেখো সরি, সরির পরে কি হবে, কমা হবে, একবার প্রথম টেকনিক। তারপরে দেখো পরেরটা, সেটা হচ্ছে স্যার, আমরা জানি স্যার যেহেতু পরে আগে বসেছে এবং স্যার দিয়ে আমাদের ফুল স্টপ হয়ে যাবে। এবার দেখো আই ডিড নট মিন টু ওয়ার্ক ইউ, এইখানে দেখো এইখানে সাবজেক্টের আগে মানে আমাদের সেন্টেন্সটা শেষ, ফুল স্টপ বসায় দাও, দিলাম। এবার দেখো আই ওয়াজ জাস্ট প্লেয়িং, তার মানে এইখানেও শেষ হলো আই ওয়াজ জাস্ট প্লেয়িং, দাও ফুল স্টপ। এরপর দেখো নাও, এখন আই এম গোয়িং টু
সো এখানে দেখো নাও, আমরা জানি নাও আছে যেহেতু, তাহলে নাওকে কমা দ্বারা শেষ করো, কারণ এটা শুরুতে বসছে, কমা বসাবো। এবার আই অ্যাম, এখানে কি আছে ভাইয়া? এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের অ্যাপোস্ট্রফির ব্যবহার দরকার আছে। আই অ্যাম গোয়িং টু কিল ইউ, এটাতে আর কোনো কাজ নাই। এরপর দেখো ওহ প্লিজ স্যার, অবশ্যই কি আশ্চর্যবোধক চিহ্ন, তাই না? এবার স্যার আছে, স্যারের আগে কি আমরা অবশ্যই কমা দিব, তাহলে এখানে দিলাম আশ্চর্যবোধক, এখানে দিলাম কি কমা, তাহলে প্লিজ স্যার হ্যাভ মার্সি অন মি, এখানে মি, এখানে অবশ্যই আমাদের আশ্চর্যবোধক দিচ্ছে। ওয়ান ডে আই ক্যান বি ইউর হেল্প, এরপরে দেখো হোয়াট রাবিশ, এটাও কি আশ্চর্যবোধক। হাউ ক্যান আ লিটল মাউস হেল্প আ বিগ লায়ন, প্রশ্নবোধক, কারণ এখানে প্রশ্ন করেছে। সো দেখো ঘুরে ফিরে কিন্তু আমাদের এই কয়েকটা ব্যবহার পেয়ে গেলাম। এরপরে আসো পরবর্তী কোয়েশ্চেন, এটা দেখো ডিড ইউ কিপ আ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, আমরা দেখতে পাচ্ছি ডু ডাজ ডিড এগুলো দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়, তাহলে প্রশ্ন করা হলে আমরা কি দিলাম, প্রশ্নবোধক দিলাম। ইয়েস, এই যে ইয়েস নো এদের পরে কি কমা, কমা দিয়ে দাও, দিলা। এরপর আই ডিড ফুল স্টপ, শেষ হলো। এবার দেখো ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট, এইখানে দেখো ক্যান বাক্যের শুরুতে মডেল ভার্ব আছে, বা আমরা দেখতে পাচ্ছি কোনো ভার্ব দিয়ে শুরু হলে সেটা প্রশ্নবোধক হয়, প্রশ্নবোধক দিলাম। এবার দেখো আই অ্যাম, এখানে অ্যাপোস্ট্রফি নাই, কি নাই, অ্যাপোস্ট্রফি নাই, অ্যাপোস্ট্রফি দিয়ে দাও। আই ভিই আই হ্যাভ, তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে দাও এখানে, এটা তো অ্যাপোস্ট্রফি দিয়ে দাও। এবার দেখো ডু ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট, এখানে বাক্যের শুরুতে কি আছে দেখো ডিড, ডু, ডাজ, ক্যান, কুড, এগুলো দ্বারা কি হয়, প্রশ্নবোধক হয়। এরপর দেখো ইয়েস, তার মানে এখানে কমা বসবে, ইয়েসের পরে কি বসবে, কমা। আই রিমেম্বার ওয়ান ইভেন্ট, শেষ হইল। এবার দেয়ার আর লটস অফ সাউন্ডস, এই দেয়ার বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটালাইজেশন, লটস অফ সাউন্ডস অ্যান্ড ব্যাংস আউটসাইড ওয়ান নাইট, তাহলে এখানে ওয়ান নাইটের পরে কি হবে, ফুল স্টপ হবে। এরপর দেখো ইউ বড় হাতের হয়ে যাবে, বড় হাতের হয়ে গেল। এরপর দেখো বাট উই ডিডন্ট, ডিড নট, এখানে কি নাই, অ্যাপোস্ট্রফি নাই, তাহলে দিলাম অ্যাপোস্ট্রফি। এরপরে আমরা দেখলাম এলাম শেষ। এবার দেখো ওয়াই, ওয়াই তার মানে প্রশ্নবোধক, বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, ইউ ওয়ার অনলি 4 years old দেন। সো আমরা আশা করি এই ডায়ালগ আকারে যেগুলো আসছে বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যাসেজ আকারে। ইয়েস, সো প্যাসেজ আকারে তোমরা অনেক ভয় পাও তাই না, ভয় পাওয়ার কিছু নেই, আসো আমরা একটু অ্যান্সারগুলো করি। এখানে দেখো রতন সেইড টু হিজ ফাদার, এই যে রতন সেইড টু হিজ ফাদার এতটুকু পর্যন্ত কিন্তু নিতে হবে। আবার মহসিন ভাই আপনি তো একটু বলছেন রতন সেইড, সেইডের পরে না, সেইডের পরে যদি কোনো ব্যক্তি থাকে যাকে বলতেছো তার নামটা যদি থাকে সে পর্যন্ত নিবা। তাহলে দেখো রতন সেইড টু হিজ ফাদার নিলাম, কমা। এইবার এসো কতটুকু কথা বলেছে সে, আই ওয়ান্ট টু গো আউটসাইড ফর সাম টাইম, দেখো কথা বলছে, তাহলে এখানে আমরা কি দিব, ইনভার্টেড কমা। আমরা বলছিলাম যে কথাটা বলছি ইনভার্টেড কমা দিব। হোয়াই, এখন কি আসছে, আমাদের প্রশ্ন করেছে তাই না, তাহলে হোয়াই দিলাম। ইজ ইট নট, তাহলে ইজ ইট নট দ্য সুইটেবল টাইম ফর গোয়িং আউট। সো আমরা এখানে যেটা দেখছি যে এখানে ইজ আছে, ইজটা কি ছোট হাতের হবে, না বড় হাতের হবে, কারণ ওয়াই দিয়ে শেষ করেছি, আবার প্রশ্নটা আসছে কেন, ইজ আবার প্রশ্ন শুরু হয়েছে, তাহলে এটা বড় হাতের হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে ইজ। আচ্ছা, ইজ ইট সুইটেবল টাইম ফর গোয়িং আউট দিলাম। এখন যে বিষয়টা এখানে একটু খেয়াল করো, এই যে ওয়াই, কেন, কেউ একজন তো উক্তি করছে তাই না, তার মানে এই কথাটাকে কী করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে নিতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের অবশ্যই যেহেতু বাক্যের শুরুতে কি ছিল, ইজ দিয়ে শুরু হয়েছে, আমাদের অবশ্যই প্রশ্নবোধক দিলাম। এবার দেখো আই নিড টু মিট মাই ফ্রেন্ড শিমুল, এখানে আমরা ফ্রেন্ড শিমুল, শিমুল হচ্ছে নাম, নামের আগে আমরা কমা দিব, নামের আগে কি দিব, কমা দিব। ওকে, এরপর দেখো নাও, নাও এর পরে কি আছে, কমা আছে, এখানে কোনো কাজ নাই। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় 8 PM, সো এখানে পিএমটা দেখো এইভাবে লেখা আছে, আমরা কি এইভাবে লিখব, P.M, এম এর পরে আবার ডট, সো এখানে পিএম লিখলাম। এরপরে দেখো ইউ শুড নট ওয়াজ টাইম ডুইং দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস, ফাদার রিপ্লাইড, এই যে বাবা সেইড বলো অথবা বাবা রিপ্লাইড বলো, মানে এদের আগে যে ফাদার নাম এর আগে কি হবে, কমা হবে। এরপরে দেখো এই যে বাবা এতক্ষণ কিন্তু বলছে কই থেকে, নাও ইট ইজ 8 PM, ইউ শুডেন্ট ওয়াজ টাইম ডুইং দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস, এই যে এখানে যেহেতু বাবা পর্যন্ত নিলাম, এখন আমার মাথায় রাখতে হবে এই যে সেই কথাটা শুরু করছে এটা শেষ করতে হবে, এটা কি করতে হবে, শেষ করতে হবে, আমরা এটা শেষ করলাম। এবার দেখো আই উইল কাম ব্যাক, এটা কি বাবা বলছে না ছেলে বলছে, অবশ্যই ছেলে বলছে, তাই দেখো আই উইল এখানেও দিলাম, আই উইল কাম ব্যাক বিফোর 9 o'clock সেইড রতন, তার মানে এখানে রতনের আগে তুমি একটা কি দিবা, কমা দিবা, আর ইনভার্টেড কমা দিবা। সো দেখো এখান থেকে আচ্ছা ইনভার্টেড কমাটা আসে নাই, সো এখান থেকে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে। সো এইখানে যে বিষয়টা আছে দেখো
আমরা জাস্ট দেখব উক্তিটা কার, ওই উক্তিটা অনুযায়ী ইনভার্টেড কমাটার ভেজাল, আর কোনো ভেজাল নেই, আগের মতোই সব, জাস্ট হচ্ছে ইনভার্টেড কমাটা তোমার কি করতে হবে, ফিক্স করতে হবে। সো আশা করি তোমরা প্রত্যেকে এই পাংচুয়েশনের ব্যবহারটা ক্লিয়ার হয়েছ। আর এই ক্ষেত্রে অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো একটু সলভ করে যাবা, বিশেষ করে গত বছর এবং বিগত 2 থেকে 3টা বোর্ডের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে ইনশাল্লাহ, অনেক ভালো করবে। এখানে 7 আউট অফ 7 পাওয়া কোনো ব্যাপারই না, আমি যেই শর্টকাটে তোমাদের দেখিয়ে দিয়েছি এনাফ। ওকে, আর তোমরা যারা আমাদের আইসিবিএসে ভর্তি হবা, এখন কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলছে। ভর্তি হওয়ার জন্য 018101030112 এই নাম্বারে কল দিবে। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।